গাইস, তোমরা যখন ইংলিশে কারোর সাথে কথা বলো এবং যদি চাও নিজেদেরকে আরো ইমপ্রেসিভ সাউন্ড করাতে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কারণ এই ক্লাসে আজকে আমরা শিখতে চলেছি 30 ইমপ্রেসিভ ফ্রেজেস। Hello guys, welcome back to English Tutorial by SB. I'm Shraboni, your online English guide. আজকের ক্লাসে আমরা 30 ইমপ্রেসিভ ফ্রেজেস শিখতে চলেছি, তাই ভিডিওটাকে একদম শেষ অবধি দেখতে হবে। So let's start today's class. ফার্স্ট সেন্টেন্সটা হলো তুমি অবিচক্ষণ বা তুমি অপটু। চলতি ভাষায় মানে চলতি বাংলায় আমরা এইভাবেও বলে থাকি তুমি ক্যাবলা। এর ইংলিশটা হবে ইউ আর ক্লামজি। ইউ আর ক্লামজি। পরের সেন্টেন্সটা হলো হাতে হাঁড়ি ভেঙে দেওয়া। এর ইংলিশটা হবে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এই ইডিওমেটিক ফ্রেজটা আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি দেখে নাও। রামকে বলেছিলাম এই পার্টিটার ব্যাপারে কাউকে না বলতে। আই টোল্ড রাম নট টু টেল এনিওয়ান অ্যাবাউট দ্যাট পার্টি। কিন্তু সে হাতে হাঁড়ি ভেঙে দিল। বাট হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। পরের সেন্টেন্সটা দেখো, আমার জিনিস থেকে দূরে থাকো বা আমার জিনিসকে একদমই ছোবে না। স্টে অ্যাওয়ে ফ্রম মাই স্টাফ। স্টে অ্যাওয়ে ফ্রম মাই স্টাফ। পরের সেন্টেন্সটা হলো এটা শোনা শোনা কথা। এর ইংলিশটা হবে ইটস হিয়ারসে। ইটস হিয়ারসে। নেক্সট সেন্টেন্সটা হলো আমাকে খবর দিতে থাকবে বা আমাকে জানাতে থাকবে। এর ইংলিশ হবে কিপ মি ইন দ্য লুপ। কিপ মি ইন দ্য লুপ। পরের সেন্টেন্সটা হলো আসল কথাটা বলো বা যেটা বলতে চাও সেটাই বলো। এর ইংলিশটা হবে কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস। কখন আমরা বলি এই কথাটা? যখন কেউ ভীষণ আজে বাজে বকে এবং আসল কথাটা না বলে থাকে তখন বলে থাকি। তো এর জন্য আমরা আরো একটা ইডিয়ম ব্যবহার করতে পারি, যেমন ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে আজে বাজে বকো না। জাস্ট কাট টু দ্য চেস মানে কাম টু দ্য পয়েন্ট, আসল কথাটা বলো। নেক্সট হচ্ছে তার কাছে প্রচুর টাকা আছে। এর ইংলিশটা হবে হি ইজ লোডেড। হি ইজ লোডেড। এই কথাটা বা এই ওয়ার্ডটা আমরা তখনও ব্যবহার করি যখন কেউ ভীষণ অ্যালকোহল নিয়ে ফেলে এবং আজে বাজে বকতে থাকে। সেম ওয়ার্ডটা আমরা ব্যবহার করি এই সেন্সে, হি ইজ লোডেড। ঠিক আছে? নেক্সট সেন্টেন্সটা দেখো, এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ইট স্লিপড মাই মাইন্ড। ইট স্লিপড মাই মাইন্ড। পরের সেন্টেন্সটা হলো চোখ মেরো না। ডোন্ট উইঙ্ক। ডোন্ট উইঙ্ক। নেক্সট সেন্টেন্সটা হলো শান্ত হও বা একটু থামো। হোল্ড ইউর হর্সেস। হোল্ড ইউর হর্সেস। এই ধরনের ইডিওমেটিক ফ্রেজটা আমরা তখনও ব্যবহার করতে পারি, ধরো কেউ কিছু এমন কাজ করছে ভীষণ তাড়াহুড়ো করে করছে এবং তাকে আমরা যদি স্লো ডাউন হওয়ার কথা বলি তখনও আমরা এই ইডিওমেটিক ফ্রেজটা ব্যবহার করে তাকে বলতে পারি হোল্ড ইউর হর্সেস। পরের সেন্টেন্সটা হলো আমি ভীষণ কথা বলার সময় তত করি, আটকে আটকে যায়। এর ইংলিশটা হবে আই ফাম্বল আ লট। আই ফাম্বল আ লট। পরের সেন্টেন্সটা হলো আমি ভীষণ খুশি। আই অ্যাম ফ্লাইং হাই। আই অ্যাম ফ্লাইং হাই। নেক্সট সেন্টেন্সটা হলো আমি এর ব্যাপারে ভাববো। আই উইল স্লিপ অন ইট। আই উইল স্লিপ অন ইট। নেক্সট সেন্টেন্সটা হলো তোমার যা ইচ্ছে। অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ। নেক্সট সেন্টেন্সটা হলো একটু কম খরচ করো। টাইটেন ইয়োর বেল্ট। টাইটেন ইয়োর বেল্ট। পরের সেন্টেন্সটা হলো লনের ঘাসগুলো কাটো। এর ইংলিশটা হবে মো দ্য লন। মো দ্য লন। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি আমার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক। আই টেক মাই ওয়ার্ডস ব্যাক। নেক্সট সেন্টেন্সটা দেখো, গুনগুন করো না। ডোন্ট হামিং। ডোন্ট হামিং। পরের সেন্টেন্সটা হলো তুমি সব সময় ছড়ি ঘোরাও। কখন বলে থাকি? সে সব সময় চায় যে সে যেটা বলবে বাকিরা তাই শুনবে এবং বাকিরা যে তার জন্য ইরিটেট হচ্ছে সেটা সে বুঝেও বুঝতে চায় না এবং সে চায় তার কথা মতো সবাই চলুক। তাহলে তুমি সব সময় ছড়ি ঘোরাও এর ইংলিশটা কি হবে? ইউ অলওয়েজ বস অ্যারাউন্ড। ইউ অলওয়েজ বস অ্যারাউন্ড। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে এটা আমার ভুল। ইটস মাই ব্যাড। ইটস মাই ব্যাড। পরের সেন্টেন্সটা হচ্ছে আমি বুঝতেই পারছি না। এর ইংলিশটা হবে ইট বিটস মি। ইট বিটস মি। কখন ব্যবহার করি? যখন আমরা বুঝতে পারি না কোনো একটা সিচুয়েশন বা কারো বিহেভিয়ারের কারণটা কি,
তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। যেমন সেন্টেন্সে তোমরা এইভাবেও ব্যবহার করতে পারো, সে কিভাবে এটা করলো আমি বুঝতেই পারছি না। ইট বিটস মি হাউ শি কুড ডু দ্যাট। ইট বিটস মি হাউ শি কুড ডু দ্যাট। নেক্সট সেন্টেন্সটা দেখো, আমার কাছে বেশি টাকা নেই। মানি ইজ টাইট। মানি ইজ টাইট। নেক্সট সেন্টেন্সটা হলো, আমি কোনো রকম ভাবে দিন কাটাচ্ছি, মানে আমার কাছে বেশি টাকা নেই এবং কোনো রকম ভাবে খেয়ে পড়ে বেঁচে আছি আমি। এর ইংলিশটা হবে আই এম জাস্ট স্ক্রেপিং বাই। আই এম জাস্ট স্ক্রেপিং বাই। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে, ওর ওপরে চোখ রাখবে, মানে ওর ওপরে নজর রাখবে, ও কি করছে না করছে তার ব্যাপারে খেয়াল রাখবে। এর ইংলিশটা হবে কিপ অ্যান আই অন হিম। কিপ অ্যান আই অন হিম। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে, তোমার রুমটা খুবই আগোছালো। এর ইংলিশটা হবে ইয়োর রুম ইজ সো মেসি। ইয়োর রুম ইজ সো মেসি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে, আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। এর ইংলিশটা হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি। লাস্ট সেন্টেন্সটা হলো, এই সম্মানটা দেবার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর দিস অনার। থ্যাঙ্কস ফর দিস অনার। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো এবং কেমন লাগলো ভিডিওটা, ফ্রেজেসগুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটাকে হিট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, যদি চাও তুমি তারাও এই ধরনের ইমপ্রেসিভ সাউন্ড করো। অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন and also click the bell icon to get all updates. So that's it. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.